আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার স্বামীর পাশে সবাই এগিয়ে আসুন। আমার স্বামী 5 টাকা যে যেরকম পারবেন হেল্প করুন, আর যদি সেটাও না পারেন তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। আপনি ফোন করেছিলেন? কি হয়েছে? আমার স্বামী ক্যান্সার ধরা পড়েছে। ও আজকে 9-10 মাস হয়ে গেল। 9-10 মাস হয়ে গেল আপনার স্বামী ক্যান্সার ধরা পড়েছে? হ্যাঁ দেখি। কেমন আছেন দাদা? অসুবিধা হচ্ছে কিছু? প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড। তো দিদি এখন ট্রিটমেন্ট কোথায় করাচ্ছেন? ট্রিটমেন্ট কলকাতা মেডিকেল কলেজে চলছে। হ্যাঁ সেরকম মানে ট্রিটমেন্ট করাতে পারছি না। ও যাওয়া আসার খরচা, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট দুটো বাচ্চা আছে। দুটো বাচ্চা আছে আপনার? হ্যাঁ খুবই পরিস্থিতি খারাপ। হ্যাঁ, কোলে একটা বাচ্চা আছে। দেখি আপনার বাচ্চা। আর 10 মানে হলো হ্যাঁ ছেলেটা হ্যাঁ এরকম করে এই হাসপাতালে করে মেডিকেল হাসপাতালে ভর্তি হ্যাঁ। হলো, এইখানে সুস্থ হয়ে আসলো, আবার সেই মেডিকেল আমার এখন চাইছেন ভালো ডাক্তার দেখাতে? হ্যাঁ, ভালো ডাক্তার দেখে তো পারছি না, লোকের বাসায় কাজ করবো। লোকের বাসায় কাজ করেন আপনি? আমিও লোকের বাসায় কাজ ও কাঁদেন না দিদা? একটা চালায় কমতন দিই, কোনো সময় এরা হ্যাঁ পারি না, এইভাবে কমতন চোখে কষ্ট করে ছটফট করে হ্যাঁ, সহ্য আমি না আপনার সামনে ছটফট করে সহ্য করতে পারেন না? পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। কি বলবো, এটা আপনার ছেলে, ছোট ছেলে এটা দিদি? ও আর আপনার দেখতে পাচ্ছেন এই দুটো ছোট ছোট বাচ্চা, তার মধ্যে বাবা একমাত্র রোজগার করার মানে একমাত্র ব্যক্তি যিনি এই ফ্যামিলিতে রোজগার করতেন, আর উনি আজ 9 থেকে 10 মাস হয়ে গেল আজ ক্যান্সারে ভুগছেন, এবং সংসারে কোনো রকম কোনো ব্যক্তি নাই যে কোনো রকম কিছু কাজ করে ওনাদেরকে খাওয়াবে। তো আপনাদের কাছে যারা ভিডিওটা দেখছেন আমার একটা আবেদন থাকলো যে আপনারা এই বাচ্চাগুলোর খাতিরে যে যতই পারবেন সামান্য সামান্য করে নিলে হলেও আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আর আমি এনাদের স্ক্যানার এবং ফোনপে নাম্বার আপনি ডিসক্রিপশনে এবং মানে কমেন্ট বক্সে পিন করব, আপনারা যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়ান। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার স্বামীর পাশে সবাই এগিয়ে আসুন। আমার স্বামী যেন ভালো হতে পারে। 5 টাকা যে যেরকম পারবেন হেল্প করুন, আর যদি সেটাও না পারেন তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। কষ্ট হচ্ছে দাদা খুব? প্রচণ্ড ঠিক হয়ে যাবে দাদা। যারা ভিডিও দেখছে অনেক ভালো মানুষ আছে, আপনাকে অনেক কেউ সাহায্য করবে, অনেকেই সাহায্য করবে, আপনি কিছু চিন্তা করবেন না। এই বাচ্চাগুলোর মুখ দেখে অনেকেই আছে যারা সাহায্য করবে, আপনারা কিছু চিন্তা করবেন না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান যাতে ওনাদের বাবা ঠিক হয়ে যায়, বাড়ির গার্জেনটা ঠিক হয়ে যায়, যাতে ভালো জায়গায় কোনো ডাক্তার দেখাতে পারে, এই বাচ্চাদেরকে ভালোভাবে খাওয়াতে পারে, পড়াতে পারে, মানুষ করতে পারে। ছেলেকে ছোটটাকে কোলেও নিতে পারি না এখন। ও বাচ্চাটাকেও নিতে পারেন না? না নিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভিডিও দেখছে যারা আপনার পাশে সবাই দাঁড়াবে, আর আপনারা যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়ান। আপনাদের ছোট ছোট হয়তো দানও অনেক বড় রূপ নিয়ে ওনাদের কাছে ফিরে আসবে। তো আপনারা এই বাচ্চাগুলোর খাতিরে আপনারা যে যা পারবেন এই পরিবারের পাশে দাঁড়ান। সেরকম দিয়ে সাহায্য করবেন, যদি সেটাও না হয় বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়। অবশ্যই দিদি, বললাম তুমি নাকি স্কুলে তোমার বাবার জন্য শরীর অসুস্থ বলে টাকা তুলছিলে? হ্যাঁ তুলেছিলে, টাকা দিয়েছিল লোকে? ও বাবাকে খুব ভালোবাসো না? ঠিক হয়ে যাবে বাবা। তো দিদি এখন কি চাইছেন, মানে কোথাও ট্রিটমেন্ট করাতে বা? হ্যাঁ আমরা তো মানে বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, যদি এগিয়ে আসে হ্যাঁ তাহলে আমরা বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। হ্যাঁ রিকোয়েস্ট করবো এই পরিবারের আপনারা সকলে পাশে দাঁড়ান, আর আপনার সামর্থ্য অনুযায়ী যে যেমন পারবেন এই পরিবারের অসহায় পরিবারের পাশে আপনারা দাঁড়ান। আর দিদি আপনাদের দাদা আপনার নাম কি? আমার নাম তাপস কর্মকার। আপনার বাড়িটা ঠিকানাটা একটু বলুন। ফুলিয়া কলোনি, দেওয়ালের পেছনে আমার বাড়ি। আর এটা হচ্ছে আমি শাশুড়ি বাড়িতেই থাকি। ও এটা শাশুড়ি বাড়িতে আছেন আপনি? না শাশুড়ি ভাড়া থাকে, আমি এখানেই থাকি। ও মানে এই বাড়িটাও ভাড়াটে না? এখান থেকেই চিকিৎসায় সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই না? ও
ও, তো আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা স্ক্যানার যেটাতে লোক যদি মনে করে যে কোনো সাহায্য পাঠাবো তাহলে করতে পারে? তাদের নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, আপনাদের নাম্বারটা একটু বলুন। নাম্বারটা বলো। ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার বলুন, বলো। 7 হ্যাঁ 100 হ্যাঁ 255 হ্যাঁ 71 আরেকবার বলো। 87 100 255 71 এটা তোমার বাবার নাম্বার। তো আপনারা চাইলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমি স্ক্রিনে ওনাদের পার্সোনাল স্ক্যানার দিয়ে দেবো। আপনারা পারলে আপনাদের যতটা সম্ভব এই পরিবারের পাশে দাঁড়ান। এই বাচ্চাগুলোর মুখ দেখে আপনারা যা পারবেন আপনাদের সামর্থ্য। আমি আমার মেয়ে জামাই। ও, এটা আপনার জামাই? হ্যাঁ, তো আপনার এখানেই থাকছে এখন? হ্যাঁ, ওরা এখন কাজ কাম করতে পারছে না, চলবে কি করে? সেটাই তো আমি দেখছি একটু। আপনি দেখছেন না। আর দাদা তো এখন কাজকর্ম কিছুই করতে পারে না। আজ 9 মাস 10 মাস হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন এই পরিবারে অবশ্যই অবশ্যই পাশে দাঁড়ান, যেহেতু দাদার মানে কাজ করার মতো কোনো লোক নেই। হ্যাঁ, ছোট ভাই মনে করে আমার দিক থেকে সামান্য একটা। তো আপনারাও যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই ভিডিও দেখে আপনারা সাহায্য করুন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাবু সবাই যেন বাবাকে সাহায্য করে, আমার বাবা যেন ভালো হয়ে যায়। অবশ্যই হবে বাবু।